ফরজ। এই রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন 4টা ধাপে। কয়টা ধাপে? রমজানের রোজা কয় ধাপে ফরজ হয়েছে? 4 ধাপে। 1 নাম্বার ধাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অভ্যস্ত করেছেন রোজা রাখার জন্য। কি করেছেন? অভ্যস্ত করেছেন। হাদিস শরীফের মাঝে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা ভাই? 3টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে কয়টা রোজা রাখতেন? 3টা রোজা। এই 3টা রোজা আল্লাহর নবী রাখতেন। নবীজির দেখা দেখা সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। কিন্তু নবীজি কখনো বলতেন না যে তোমরা রোজাটা রাখো। কথা বোঝেন নাই? নবীজি কখনো বলতেন না যে তোমরা রোজাটা রাখো বা রাখিও না, এমনও বলতেন না। নবীজি রাখতেন, সাহাবায়ে কেরাম নবী থেকে দেখে দেখে রাখতেন। কেউ যদি না রাখতো নবীজি কখনো তাকে জোরও করতেন না, আবার না রাখার জন্য বলতেনও না। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মোতাবেক কি বুঝলাম? যে রমজানের রোজা প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে অভ্যস্ত করেছেন। কি করেছেন? উম্মতকে অভ্যস্ত করেছেন 3টা রোজা। তাহলে কয়টা ধাপ গেল? 1টা ধাপ। 2 নাম্বার ধাপ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায়। মদিনায় যাওয়ার পর দেখলেন লোকেরা আশুরার রোজা রাখে, অর্থাৎ মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 10 তারিখে কেন রোজা রাখো? তখন তারা উত্তরে বললেন, হে নবী, আমরা এই মাসে রোজা রাখি বিশেষ একটি গুরুত্বের কারণে। কয় কেন? কয় এই দিনে সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। তাহলে কেন রাখতেন? কয় তিনি রোজা রাখতেন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনী থেকে। কার থেকে? ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে মুক্তি দিয়েছেন? বনি ইসরাইলদেরকে। এই বনি ইসরাইলদেরকে মুক্তি দেওয়ার কারণে শুকরিয়া হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। তার দেখা দেখি সকল মানুষও রোজা রাখতেন, আমরাও এখন এই রোজাটা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ভালো তো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি রোজা রাখেন, তোমরা তার দেখা দেখে রোজা রাখো, তাহলে আমি নবী হিসেবে তো মূসার কাছাকাছি আরো বেশি, তাহলে তো আমিও রোজা রাখা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন মদিনা থেকে, আসার পরে সাহাবায়ে কেরামকে বললেন, এই সবাই শোনো, এই দিন 10 মুহররম সবাই একটি আশুরার রোজা রাখবা, সবাই একটি আশুরার রোজা রাখবা। ওই সময় আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা লোক বছরে একবার একটি আশুরার রোজা রাখতে হবে, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় ধাপ আসছে। এটা রমজানের আগের কথা বলতেছি আমি। তাহলে রমজানের আগে একটা রোজা ফরজ ছিল। এটা কোন রোজা ভাই? আশুরার রোজা, মুহররমের রোজাটা। কথা বুঝছেননি? তাহলে প্রথম ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অভ্যস্ত করেছেন যে তোমরা 3টা রোজা রাখবা। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যস্ত করেছেন মানুষদেরকে যে 3টা রোজা রাখবা নবীজির মাধ্যমে। কিন্তু রোজা যদি কেউ না রাখতো, নবীজি জোরাজুরি করতেন নি? জোরাজুরি করতেন না। কেউ যদি রোজা রাখতেন তো আলহামদুলিল্লাহ, না রাখলে কোনো সমস্যা নাই। ওই সময় কি করতেন? অভ্যস্ত করিয়েছেন, অভ্যাস করিয়েছেন। দ্বিতীয়তে এসে একটা রোজা ফরজ করেছেন। কয়টা রোজা? একটা রোজা। রোজাটার নাম কি? মুহররমের আশুরার রোজা। তৃতীয় ধাপে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন, তবে বলে দিয়েছেন, শোনো, তোমাদের মাঝে যদি কেউ অসুস্থ হয়, তাহলে সে যদি মিসকিনদেরকে খাওয়াই দেয় তাহলেও চলবে, কোনো সমস্যা নাই। এটা তৃতীয় ধাপের কথা বলতেছে, আমার কথা শেষ হয় না এখনো। এটা কয় নাম্বার ধাপ? তৃতীয় ধাপ। যদি কেউ রোজা রাখার ইচ্ছা থাকে তাহলে রাখবা, আর যদি কেউ না রাখতে পারো তাহলে কি করবে? ও যে মিসকিনদের খাওয়াই দিবে রোজার কাফারা হিসেবে। তৃতীয় ধাপের কথা। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। তাহলে রমজানের রোজা রাখা কি ফরজ? না রাখলে গুনাহ হবে, না রাখলে কি হবে?
আল্লাহ বলেন, মানুষ, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে কি করেছি? ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি আল্লাহ যেভাবে রোজা ফরজ করেছি, অনুরূপ তোমাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আল্লাহ বলেন, রোজাটা কেন ফরজ করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহ এই রমজানের রোজাকে ফরজ করেছি। এরপর আল্লাহ কি বলেন দেখেন, আইয়ামাম মা'দুদাত, কিছুদিন, নির্দিষ্ট কিছুদিন। কথা বুঝে দেখলে বলেন, আমরা কি পুরো মাস, পুরো বছর রোজা রাখিনি? তাহলে বছরের কিছু একটা সময় আমরা কি রাখি? রোজা রাখি, এক মাস রোজা রাখি। এর বাহিরে রোজা ফরজ আছে নি কেন? আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, বছরের কিছু সময় তোমরা রোজা রাখবা, পুরা বছর না। আমি আল্লাহ তোমাদের উপর একটা মাস শুধু রোজা ফরজ করেছি, এক মাসে তোমরা রোজা রাখবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিযান, তোমাদের মাঝে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরের মাঝে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে যেন অন্যদিন রোজা রাখে। তাহলে সে যেন অন্যদিন কি রাখে? রোজা রাখে। তাহলে তৃতীয় ধাপে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মাঝে কেউ যদি রোজা রাখতে যদি সক্ষম না হয়, কেউ যদি অসুস্থ হয় বা কোনো কারণে, অসুস্থতার কোনো কারণে তোমাদের কেউ যদি রোজা রাখতে সক্ষম না হয়, রোজা রাখতে পারে না, তাহলে কি করবে? তাহলে তোমরা মিসকিনকে খাওয়াই দিবে। কি করবে ভাই? মিসকিনকে খাওয়াই দিবে। তাহলে তৃতীয় ধাপে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মাঝে বলেছেন যে তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হয়, অথবা আর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, অথবা কেউ যদি তোমাদের মাঝে রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে কি করবে? মিসকিনকে খাওয়াই দিবে। সহজ সিস্টেম। তাহলে রোজা ফরজ করেছি, কিন্তু মিসকিনকে খাওয়াই দেওয়ার নিয়মও করে দিয়েছি। তাহলে কয় ধাপ গেল? 3 ধাপ। 1 নাম্বার ধাপ কি বলছিলাম ভাই? 1 নাম্বার ধাপ প্রথমে অভ্যস্ত করেছেন, মাসে কয়টা রোজা? 3টা রোজা। রাখলেও পারে, না রাখলেও পারে। 2 নাম্বার ধাপে আল্লাহ আশুরার রোজা কি করেছেন? ফরজ করেছেন। তৃতীয় ধাপে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে কেউ যদি সামর্থ্যবান থাকে তো রোজা রাখবে, আর যদি কেউ রোজা রাখতে না পারে, তাহলে মানুষদের মাঝে কি করবে? মিসকিনকে খাওয়াই দিবে। মানুষের মাঝে মিসকিন খাওয়াই দিবে, অথবা এর মাধ্যমে যে ফিদিয়াটা আসে, ফিদিয়াটা দিয়ে দিবে। তো তৃতীয় ধাপ গেছে। 4 নাম্বার ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? আল্লাহ বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অবতীর্ণের মাস কোন মাস? রমজান মাস। কোরআন অবতীর্ণের মাস কোন মাস? রমজান মাস। আল্লাহ বলেন, মানুষ, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। এরপর আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন পড়ে পড়ে মানুষ যেন হেদায়েতের রাস্তা দেখে, এই কোরআন পড়ে পড়ে মানুষ যেন জান্নাতের রাস্তা দেখে। আমি আল্লাহ এই কোরআনকে মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আল্লাহ কেন অবতীর্ণ করেছেন? মানুষের হেদায়েতের জন্য। আর এই কোরআন অবতীর্ণ করেছেন কোন মাসে? রমজান মাস। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। শোনো, আমি আল্লাহ আগে তোমাদের উপর এখতিয়ার দিয়ে দিয়েছি, তোমাদের ইচ্ছাধীন দিয়ে দিয়েছি। খবরদার, তোমাদের মাঝে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মাঝে কেউ যদি এই মাসটা পায়, কথা বুঝিয়েন। আল্লাহ বলেন, তোমাদের মাঝে কেউ যদি এই রমজান মাসটা পায়, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। সে যেন কি রাখে? তাহলে আল্লাহ এর আগের আয়াত আল্লাহ বলেছেন, তোমাদের মাঝে কেউ যদি সামর্থ্য না রাখে, তাহলে মিসকিনকে খাওয়াই দিবে। এরপর আল্লাহ বলেন, দ্বিতীয় আয়াত আল্লাহ এসে বলতেছেন, শোনো, তোমাদের কেউ যদি রমজান মাস পায়, অবশ্যই 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 সে রমজানের রোজা রাখতে হবে। কথা বুঝেন নাই?
তাহলে আল্লাহ মানুষকে কত সুন্দর করে আগে একটা অভ্যাস করেছেন। দেখবেন ছোট পোলাপাইন যখন হাঁটতে পারে না, মা বাপ ধরে যদি হাঁটা, এক কদম, 2 কদম, 3 কদম, আস্তে বাচ্চাটা হাঁটে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আগে অভ্যাস করেছেন যে তোমরা মাসে কয়টা রোজা রাখো? 3টা রোজা। এরপরে এসে কোনটা বললেন? ওই যে আশুরার রোজা। আশুরার রোজা একটা ফরজ করেছেন। তৃতীয় ধাপে এসে বলেছেন তোমাদের কেউ রোজা রাখলে তো রাখবে, না রাখলে মিসকিনকে খাওয়াই দিবে। চতুর্থ ধাপে এসে আল্লাহ বলেছেন শোনো, রমজান মাস যখন চলে আসে খবরদার সাথে সাথে রমজানের রোজা রেখে দিবে। কোনো সুযোগ নেই, সুযোগ আছে নি? কোনো সুযোগ। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে হ্যাঁ শোনো, তোমাদের কেউ যদি সফরে থাকে অথবা তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ থাকে, কি থাকে ভাই? সফরে থাকে অথবা অসুস্থ থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্যদিন রোজা রাখবে। তাহলে সে কি করবে? অন্যদিন রোজা রাখবে। অন্যদিন মানে রমজানের পরে স্বাভাবিক মানুষ জ্বর হতে পারে, পারে না? মা বোনদের সমস্যা হতে পারে, পারে না? পারেনি। তাহলে আল্লাহ বলেন তোমাদের কেউ যদি অসুস্থ থাকে অথবা তোমাদের কেউ যদি সফরে থাকে, তাহলে সে অন্য একদিন কি রাখবে? রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের রোজাগুলো যেন আমরা সুন্দরভাবে